পিআর আর এনআরসিতে ভয় পাবো না যেন সময় আছে এখনো এই বাংলা মাটি যেন জানবো আবার লড়বো আবার জিতবো আবার মাটি অত্যাচারী তুমি এবার সামনে রেখো অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবি আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা আমরা হাঁটি নতুন পথে সামনে নতুন দিশা হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আবার জিতবে বাংলা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আবার জিতবে বাংলা ডিজিটাল যোদ্ধারা নেতাজিয়া রবি ঠাকুর থেকেছে নেই ভিটে আমাদের সবার সুযোগ প্রিয় ছাড়োনি তাই তাদের আমাদের প্রিয় আঘাতে নেতা আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি আচ্ছা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানানোর জন্য প্রথমেই আমাদের উত্তরীয় নিয়ে আমি প্রথমে মেমেন্টো নিয়ে ভাস্করদাকে ডেকে নিচ্ছি সামনে আসার জন্য। উত্তরীয় নিয়ে শ্রেয়া এসো, অর্ক এসো। শ্রেয়া পাণ্ডেও সম্বর্ধনা জানাচ্ছেন দাদাকে। আমি অর্ক ঘোষকে ডেকে নিচ্ছি, অর্ক ঘোষকে ডেকে নিচ্ছি দাদাকে, আমাদের ভাইস প্রেসিডেন্ট অর্ক ঘোষকে। আমি ভাস্কর সিংকে দেখে নিচ্ছি উত্তরীয় দিয়ে দাদাকে আমাদের তরফ থেকে আমাদের মেমেন্টো দিয়ে প্রণাম জানানোর জন্য। একটু আমি ফুল দিয়ে দাদাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট ভৈরব চক্রবর্তীকে ডেকে নিচ্ছি, ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য ভৈরব চক্রবর্তীকে ডেকে নিচ্ছি। এবং সুন্দর একটি ফটো ফ্রেম দিয়ে দাদাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের দুই ভাইস প্রেসিডেন্ট রিয়াজ উদ্দিন এবং শুভরাজ সরকার দুজনকে ডেকে নিচ্ছি। সবাই মিলে এ বি এ বি। হ্যাঁ, আচ্ছা, এই আস্তে আস্তে আস্তে, এখন 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 সাইড সাইড সাইড। এবং দাদা, পশ্চিমবাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীর তরফ থেকে উই অল লাভ ইউ দাদা, উই অল লাভ ইউ, উই অল লাভ ইউ। সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা জোরে করতালি, তিনি যেভাবে সোশ্যাল মিডিয়া কর্মীদের জন্য পাশে দাঁড়িয়েছেন। 2018 সালে প্রথম কনক্লেভ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের করে, আমাদের সোশ্যাল মিডিয়া স্ট্রং করে। আমরা অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য